হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার স্বামীকে নিয়ে নবী বাড়ির সামনে উপস্থিত হয়েছিলেন। ওই বাড়ির সামনেই কুরাইশ বংশের রীতিনীতি অনুযায়ী যাদের ছোট বাচ্চা আছে দুধ পান করে, এই দুধ পানের বাচ্চাগুলোকে অন্য মহিলা দিয়ে দুধ পান করানো হতো। মায়েরা দুধ পান করাইতেন। আর আমাদের দেশের মহিলা মায়েরা যারা আছে মাশাআল্লাহ নিজের সন্তানেরে নিজেই দুধ পান করায়। কথা কন না কেন? এবং তার বিনিময়েও দিতে হতো, এমনিতেই দুধ পান করাবে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন। আসার পরে আসতে একটু দেরি হয়ে গেল, কারণ এখনকার সময়ে হাজিরা তায়েফে যেতে রাস্তা কত সুন্দর, কিন্তু তৎকালীন সময়ে পাহাড়ের পাদদেশ ঘেঁষে ঘেঁষে অনেক কাটা, অনেক আঘাত, এগুলো খেয়ে খেয়ে তারপরে আসতে, রাস্তা তো করা ছিল না। তো আসতে দেরি হয়ে গেল। দেরি হয়ে যাওয়ার কারণে যে সমস্ত বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য মায়েরা নিয়ে এসেছিলেন, সমস্ত সন্তানদেরকে নিয়ে দুধ পান করানোর মহিলারা চলে গেছে। হঠাৎ করে একটা আওয়াজ শুনলেন ভিতর থেকে, আর যার আওয়াজ আসছে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কেবল বাকি। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতাজান আমেনার কাছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, জিজ্ঞেস করলেন, আপনার সন্তানকে কি দুধ পান করানোর জন্য দিবেন? তিনি বললেন, হ্যাঁ, আমি তো এই জন্য বসে আছি। সব সন্তান নিয়ে গেছে, আমার সন্তান নেয়নি। তিনি বললেন, ছেলের বাবা কি করে? কথা বুঝেন না? কারণ কিছু বাড়তি উপঢৌকন পাইতে হলে, বোনাস পাইতে হলে বাবার ইনকামের বিষয়টা অত বোঝা দরকার আছে। কথা বুঝেন নেই? তো ছেলের বাবা জন্মের 6 মাস আগে মারা গেছে। হায় হায়, আস্তে করে ঘর থেকে বেরিয়ে আসছে। স্বামীর কাছে এসে বললেন, স্বামী হে, যে সন্তান কেবল বাকি আছে সেই সন্তান তো তার বাবা নাই, তারে নিলে তো বাড়তি কিছু পাওয়া সম্ভব না। স্বামী চিন্তা করলেন, শূন্য উদরের চেয়ে উদরটারে ভর্তি করে নিয়ে যাওয়া ভালো, মানে কুলটারে যেন খালি না নিয়ে যায়, কুলটা ভরে নিয়ে যাওয়াটা ভালো। চিন্তা করে বিবিরে বললেন, যাও যাও, যে সন্তান আছে, যেহেতু আমাদের দেরি হয়ে গেছে, এই সন্তানটা নিয়ে আমরা রওনা করি। সুবহান। এটা ইশারা কার? নয়তো সব সন্তান চলে গেল, তিনি কেন রয়ে গেল? কারণ আল্লাহর ইশারা হলো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতা। এটা দুনিয়ার কাহারও ইশারা নয়, ফায়সালা কেবল আল্লাহর। ফায়সালা যদি আল্লাহ থেকে না হয়, পৃথিবীতে কেউ কিছু করতে পারে না। দীর্ঘ 15 বছর পর্যন্ত, 15 বছর বিগত দিনে কতই না আন্দোলন হয়েছে, কথা কন না কে? কিন্তু ফায়সালা উপর থেকে এ ক্রেডিট কাহারও নয়, এটা আল্লাহ স্বয়ং নিজের ফায়সালা। এখন না বুঝি এ বলে হে বলে, এটা আমার, ওইটা আমার, আমিও মুখ মাইন্ড, আসলে মূলত ফায়সালা কার? আল্লাহ। এটাই ফাইনাল। তো আবার তাদেরও বাণী আসছিল, কি সুন্দর সুন্দর বাণী ছিল যে আন্দোলন হবে অমুক মাসে না তমুক মাসে, আন্দোলন হবে কোন মাসে, এই ঈদে না হেই ঈদে, আন্দোলন হবে কোন ঈদে। কত কথা তিরস্কারমূলক আলোচনা আসছে। আল্লাহ খালি শুনছেন শুনছেন শুনছেন। আরেকবার, আচ্ছা কোন সাহেব, নমরুদের মারার জন্য সৈন্য আল্লাহ কি পাঠাইছিলেন? একটু জোরে কন না, আর একটু জোরে বলেন। এটা কোনো সৈন্য হইল? দৌড়ে আসছে ঘরের ভিতরে, বিবি বলতেছে, হাফাচ্ছ কেন? তো ইব্রাহিমের আল্লাহর সৈন্য তারা করছে, আমার সব সৈন্য শেষ করছে। না জানি কিরকম, এমনি যেটা একেবারে দুর্বল কুহে কাফ থেকে আসছে, এটা আইসা রানের মধ্যে বসছে। বিবি হে দেখো দেখো, এই যে ইব্রাহিমের আল্লাহর সৈন্য। কয়টা কোনো কথা হইলো, এমন করে দিয়ে এইটা মারলেই তো শেষ। তো ভালো কথাই তো বলছো,
দুই হাত কেবল এরকম করে চাপানো অবস্থায় আল্লাহ বললেন, তোর সুরঙ্গ পথ দুইটা তো খোলা আছে। সুবহানাল্লাহ বলছেন না? সুরঙ্গ পথ কয়টা খোলা? দুইটা খোলা আছে। তো রাস্তা আমি করে দিয়েছি, এখন এখানে বসে থাকার টাইম নাকি? ওঠ ধরতে, ওরাল দিয়ে ভিতরে চলে গেল। মগজ কামড়াইতে কামড়াইতে শেষ। একটি পর্যায়ে নিজের খরম দিয়ে নিজেই মারলো। শেষে যখন বুঝতেছে যে না তা হবে না, যে আঘাত করতেছে তারে বলে যে এটা দিয়ে হবে না, শক্ত করে দে। হে বেশি মারতেছে তো, তারও তো একটা কাহিল আছে, কথা কন না কে? কাহিল আছে না? তো এই সময় বিরক্ত হয়ে জোরসে একটা মারছে, নমরুদের মাথা ফেটাই দিছে। আল্লাহ কয়, আসছিলে তো দুর্বল, একেবারে জরাজীর্ণ, এখন তো মগজ খাইয়া বেশ মোটা হয়েছিস, এখন রাস্তা হয়েছে বেরিয়ে যা, এখন আর বয়ে রয়েছিস কিটের লাগে। সুবহানাল্লাহ বলছেন। তার মানে ফাইসালা যদি আল্লাহর পক্ষ থেকে হয়, শক্তিশালী কেউ লাগে না, দুর্বল দিয়েই আল্লাহ ঘটাইয়া দেয়। 15 বছর এই না সেই করতে করতে পরে কি আর ফুলাফান বাইরেছে। সুবহানাল্লাহ বলছেন। পরে শেষে দি হাই গাট্টি গুস্তা লইয়া যাওয়ার সময় নাই, খাউন যা ছিল হেডে থই হয়ে যাওয়ার লাগছে। উদ্দেশ্যটা বুঝছেন তো? আমার উদ্দেশ্য এইটাকে বুঝানো না, আমার উদ্দেশ্য হলো আল্লাহর ফাইসালা যখন যা হয় সেটাই বাস্তবায়িত হয়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর ফাইসালা হলো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হবেন নবীজির দুধ মাতা, আর কাউকে এটা দেওয়া যাবে না। স্বামী বললেন, ঘরে গিয়ে বলছেন, ঠিক আছে আমার দুইটা কথা আছে। কি কথা? আমার তো আরেকজন সন্তান আছে। ঠিক আছে থাকো, আমি আপনার সন্তানের ইনসাফগার হব, তবে আমার বাড়িতে নিয়ে আপনার সন্তানকে লালন পালন করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা যান আমেনা, তিনি তার চেহারা দেখে বুঝলেন, একটা মানুষকে আইডেন্টিফাই করতে গেলে তার চেহারার মধ্যে অনেকটা প্রকাশিত হয় কি হয় না? ওনার চেহারার মধ্যে দেখলেন একটা সরলতার ভাব আছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি, তিনি বললেন, আপনার উপর আমার বিশ্বাস আছে, আমার সন্তানের কোনো অমর্যাদা হবে না। যখনই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলেন, কোলে নেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বুকটার মধ্যে দুধে ভরপুর করে দিয়েছে। নিয়ে রওনা করলেন, তায়েফের জমিনে চলে গেলেন। অনেক রাস্তা, যে রাস্তা ধরে তারা আসছেন, ক্লান্ত হয়ে পড়লেন। তিনি চিন্তা করলেন, স্বামী চিন্তা করলেন, বিবির একটু দুধ পান করানো উচিত। আজকের মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানীদের তত্ত্ব হলো, মায়েরা যখন সন্তানকে বুকের দুধ দিবে তখন যেন তাদের বউটাটা ভালো করে ধৌত করে নেয়। তার কারণ ঘামের যে জীবাণু আছে, সেই জীবাণু যেন বাচ্চার পেটে না যায়, আর বাচ্চার যেন ফুড পয়জনে আক্রান্ত না হয়। ওই যে মেডিকেল সায়েন্সের থিওরিটা আসছে, এরা পেল কোন জায়গা থেকে? হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বলছিলেন, বুকটারে ভালো করে ধৌত করে নাও, তোমারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে তারপরে বউটাটা দাও। সুবহান। এই কথা পেল কোন জায়গায় দেখছেন? স্বামী বললেন, তোমার বুকটা ধৌত করো, কারণ ঘামের জীবাণু যেন তার পেট খারাপ না। আর বললেন, আমার একটা বাটি দাও। বাটিটা নিয়ে চলে গেলেন ঘরে, যেই ঘরের মধ্যে ছাগলগুলো লালন পালন করেছিলেন। একটা ছাগলকে দুধ দহন করতে গিয়ে তিনি যখন বানে ধরে টান দিলেন, দেখলেন যেই ছাগলের থেকে অল্প দুধ আসতো, মনে করেন কেজির থেকে 2 কেজি দুধ আসতো, এই আপনারা ভাবতে পারেন 1 কেজি দুধ ছাগলে দেয়, 2 কেজি দুধ আবার ছাগলে দেয় নাকি? ভাবার সম্ভাবনা আছে কিনা? এটার আমি বাস্তবতার প্রমাণ। তায়েফের জমিনের থেকে যে শিক্ষাটুকু গ্রহণ করেছে, আমি মদিনার থেকে আরেকবার যখনই বদরের প্রান্তরের দিকে যাচ্ছিলাম, একজন রাখালকে খুঁজে পেলাম। তারে বললাম, হাম্মাদ তাআল। যখন বললাম এদিকে আয়,
তারে জিজ্ঞেস করলাম তোর এই ছাগলগুলো কি খায়? তারপরে বলল পাথর চেটে খায়। কি সাড়ে 17 সালের কথা বলছি। এখন ঘাসের কোনো অভাব নেই সৌদি আরবে, মরুর বুকে ঘাসের কোনো অভাব নাই। এটা কিয়ামতের আগে হবে। এটা ঘাস যে মরুর বুকে আপনার শিলাবৃষ্টি হবে, মরুর বুকে অনেক ঘাস জন্মাবে, পশুদের খাবারের কোনো অভাব হবে না। এটা কিয়ামতের আলামতের একটা আলামত। কথা বুঝছেন? বলছে যে পাথর চাটে। দুধ কতটুকু দেয়? কথা হাদা 5 কেজি। কয় কেজি দেয়? জোরে জোরে কয় কেজি? আমি বললাম তুই একটু দেখা, এরকম করে পানের মধ্যে টান না দিয়ে, আমরা তো টানি, ওরে চাপতে শুরু করছে। মোটামুটি আমি 2 কেজির মতন হবে বা 2 সেরের মতন হবে। হ্যাঁ দোয়ান করছে, আমারে বললো যে তুই একটু পান কর। আমি তো শুকরিয়ার সাথে পান। তো বলার উদ্দেশ্য হলো ওইগুলোর দুধের অবস্থাটাও ভালো ছিল। এমত অবস্থায় তিনি যখন দুধ দহন করতে লাগলেন, যে বাটি নিয়ে গেছিলেন বাটিটা ভরপুর হয়ে গেল, আরো যেন তার বানের মধ্যে উড়ের মধ্যে দুধ রয়ে গেল। এই বাটিটারে আস্তে আস্তে করে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করার সময়ে আল্লাহ রব্বুল আলামিনের বান্দি তার হাতের দিকে একবার তাকিয়ে আছেন, স্বামীর চেহারার দিকে তাকিয়ে আছেন। স্বামী ডাক দিয়া বলেন, ও হালিমাতুস সাদিয়া শোনো, আমি তোমাকে বলেছিলাম এই সন্তানটা নিয়ে নাও। আমার মনে হচ্ছে, আমার মনের বিশ্বাস থেকে বলছি, আমার মনের ধারণার থেকে বলছি, মনে হয় এই সন্তানের কারণেই আমার আল্লাহ আমার ছাগলের মধ্যে রিজিক বাড়ায়া দিছে। এখন মূল কথার মধ্যে আসেন। আমার আপনার জন্ম হওয়ার পরে ছাগলের দুধ, গরুর দুধ বাড়ছে না কমছে? কথা কন না কেন? গরুর দুধ বাড়ছে না। নবীজি আগমন করেছেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, যার কারণে রিজিক দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর করে দিয়েছেন। তিনি যখন বউটার মধ্যে মুখ লাগালেন দুধ পান করতে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুধ পান করেছিলেন। দ্বিতীয়বার চিন্তা করলেন যে এই ছাগল থেকে এত দুধ আসতো না, এই সন্তানের কারণেই হয়তোবা আল্লাহ দুধের রিজিক বাড়ায়া দিয়েছেন, দুধ হিসাবে রিজিকটারে বর্ধিত করে দিয়েছেন। অপর দুধটাকে বুকের মধ্যে তিনি যখন মুখটা লাগানোর চেষ্টা করলেন, আল্লাহর নবী হাত দিয়ে নিজের মুখটারে দূরে সরাইয়া দিছে। এখন বলেন তো আমরা কি এক দুধ পান করব না যেটাতে হেডি পান করব? তার মানে নবী ছিলেন ইনসাফওয়ালা নবী। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রশ্ন করেছিলেন নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে, তখন আল্লাহ পাক জানিয়ে দিলেন, বলুন সেদিন আপনার আরেকজন সন্তান ছিল, যদি আমি 2টা দুধ পান করতাম তাহলে আমার ভাইয়ের উপরে আমি বেইনসাফি করতাম। সুতরাং আপনার সন্তান আমার দুধ ভাইয়ের জন্য আরেকটা দুধ আমি ছেড়ে দিয়েছি। এখন সন্তান আগমন করলে দুধ বেশি হওয়ার সম্ভাবনা, হ্যাঁ, মায়ের বুকে আল্লাহ দুধ দেয়, কারণ পৃথিবীতে আসার আগেই রিজার্ভ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য নবীজির এই মিলাদুন নবী আলোচনার বিষয় পালন করার কোনো সুযোগ নেই। এখন আসেন সিরাতুন নবী। নবী বলছেন নামাজ কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, হজ করতে হবে, রমজানের রোজাগুলো রাখতে হবে। এইগুলো যদি কেউ পালন না করে, জোরে বলুন তো আল্লাহর কাছে প্রিয় হবে নাকি? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 40 বছরের থেকে 63 বছরের শেষের 23 বছরের জিন্দেগি উম্মতের জন্য পালনীয় এবং আলোচনার বিষয়। সুবহান। এটা পালন করা বাধ্যতামূলক। শুধু র্যালি বের করলে চলবে না, মিলাদুন নবীর র্যালি, কিন্তু র্যালি বের করলো এদের মধ্যে প্রায় ধরে নেন 25% জোহরের নামাজই পড়ছে না। নাই কি নাই? আছে কিনা কনসাই? তাইলে রাসূলকে আল্লাহ তো দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য। এই জন্য ভাইয়েরা আমার, রাসূলের আদর্শ যারা পালন করে আল্লাহ তাদেরকে ভালোবাসে।
রাসূলকে আনুগত্য করলে মহব্বত করে কে? কথা কন না, কে মহব্বত করে কে? দলিল আছে? জোরে কন না, কে দলিল আছে? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আল্লাহ বলেন, কুল ও নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই। কে বলছে? যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহ যে রব এটার প্রতি তাদের যে বিশ্বাস আছে, এরা যদি আমার মহাব্বত পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুকরণ করে, তারা যেন আপনাকে মেনে চলে, আপনি যেইভাবে আমার বিধানগুলো পালন করেছিলেন সেই বিধানগুলো যেন তারা সেইভাবেই পালন করে। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু এই ভালোবাসা পর্যন্ত শেষ নয়। কে বলেছেন? তিনি বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে মাফ করে দিব, ক্ষমা করে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহর চেয়ে অধিক ক্ষমাশীল। জুড়ে বলুন, আরো কেউ আছে নাকি? সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর নবী, এটা বিশ্বাস করাটাই হলো ঈমানের একটা ধাপ। আর এই ধাপের ভিতরে যারা না থাকবে তারা কশিনকালেও ঈমানদার হতে পারবে না। ঠিক কিনা বলেন? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? এখন আসেন আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কেমন ছিলেন। তিনি বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামা ইলা আখির। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমার রাসূল, আর তার সাথী তার সহচরগুলো ছিল কাফেরদের জন্য কঠোর। কেমন ছিলেন? জোরে কোন কেমন ছিলেন? হ্যাঁ, নমনীয় না কাফেরদের জন্য। এখন আমাদের কথা হলো এই জায়গায়, এখানে কিছু প্রশ্ন আসে। আপনি যে বললেন নমনীয় না, আমার একজন হিন্দু টিচার আছে, আসেনি? কথা কন না, কে আসেনি? এখন কি আমি স্যারেরে দেখলে নাক ফুলাইয়া যাব নাকি? কথা কন, স্যারের দিকে কি আমি তীরে যাব নাকি? না, এটার বিধান নাই, রাসূলুল্লাহ এই শিক্ষাও দেন নাই। আল্লাহর নবী যার কাছ থেকে একটা কথা শিখছিলেন, শিখা মানে কি? এটা শিখা অর্থ এটা নয় রাসূলের উস্তাদ। রাসূলের উস্তাদ কেবল, জোরে বলুন কে? কেবল আল্লাহ। একজন ইহুদিরে জিজ্ঞেস করলেন, আপনি নিচে তাকিয়ে যাচ্ছেন কেন মদিনাতুল মুনাওয়ারায়? বলছেন, আমি মাঝে মধ্যে মানে চোখে কম দেখি, আবার রাস্তা দেখে চলাটাও একটা বিধান। হুঁচুট খেয়েছিলাম, রাস্তাটার মধ্যে যেন হুঁচুট না খায়, এই জন্য নিচটা দেখে চলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খুব চমৎকার কথা। রাস্তা দেখে চলাটার নামও হলো ঈমানের একটা অধ্যায়। সুবহানাল্লাহ বলছেন না? মানে রাস্তা দেখে চলতে হবে। রাস্তা দেখে চলতে গিয়ে নিজে যেন বিপদগামী না হয়, অন্য কেউ যেন বিপদগামী না করা। এখন আপনি রাস্তা দেখতে গিয়ে চোখের সামনে কাঁটা পড়ে গেল, একটা কাঁটা ডাল পড়ে গেল, আপনি কি এটা দেখে চলে যাবেন নাকি রাস্তার থেকে সরিয়ে দিবেন? আপনার চোখের সামনে একটা কলার সুলা পড়ে আছে, আপনি কি এটা দেখে চলে যাবেন না রাস্তা থেকে দূরে সরাই দিবেন? আল্লাহ রাসূল বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম সিত্তু খিসালিন, একজন মুসলমান অপর মুসলমানের উপরে 6টা হক রাখে। মিশকাতের হাদিস, কিতাবুল ঈমান অধ্যায়ের মুত্তাফিকুন আলাইহি হাদিস। ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহিমাহুমুল্লাহ তাআলা দুইজনে মিলে যেটার উপরে একমত পোষণ করেছেন, এটাকে বলা হয় মুত্তাফিকুন আলাইহি। তো আল্লাহ রাসূল বললেন, ওয়াকাফুল আদা, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে দূরে সরিয়ে দাও, এটা একটা ঈমানের কাজ। তো আপনি যে দেখে গেলেন আপনার চোখের সামনে একটা কলার সুলা পড়লো, এটা আপনি ফেলে দিয়ে রাস্তার পাশে ফেলে দিয়ে চলে গেলেন, ঈমানের কাজ করলেন। আর যদি দেখেই চলে যান তাহলে আপনি ঈমান থেকে একটু দূরে সরে গেলেন। কথা বুঝতেছেন? এজন্য পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা যদি রাস্তা দিয়ে যাও তখন রাস্তাটা দেখে দেখে যাও।
এটা তো একটা শিক্ষা। তো আমার স্যার, আমি যার কাছ থেকে জ্ঞান শিক্ষা গ্রহণ করেছি, আমার ইংলিশের টিচার, আমার বিজ্ঞানের টিচার, আমার ম্যাথের টিচার, আমার মনে করেন ওই কি বলে বায়োলজির টিচার, ওই টিচারের কাছ থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি। ওনাকে দেখলে আমি অবশ্যই শ্রদ্ধার সাথেই চলব, এটাই হলো নিয়ম। এখন আমরা কি দেই? স্যার দেখলে, হিন্দু স্যারেদেরকে দেখলে কি দেই? কথা কন না। আরে এখানে বললেন কোনো গুনাহ হবে না, সমস্যা নেই, বলেন তো কি দেই? এদের কোনো ভাষা আমি খুঁজে পাইলাম না। আমার এক স্যারকে জিজ্ঞেস করেছিলাম, স্যার আপনারা যখন বলি আদাব, আপনিও বলেন আদাব, মানে আদাব আদাব বললেন, এটার অর্থটা কি স্যার? আজ পর্যন্ত আপনি তো বললেন না। তো আমিও এটা জানি না। আর যদি কোনো মুসলমানের সন্তানকে জিজ্ঞেস করা হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এর অর্থ কি? কথা বল, পারবে কি পারবে না? এই সালামের জবাব কোরআনে জোরে বলুন তো আরেকটা উত্তর আছে কিনা? সালামের উত্তর আল্লাহ জান্নাতীদেরকে দিবেন। আবার মুসলমানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে শিক্ষা দিয়েছেন ওয়া আলাইকুমুস সালাম। জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করার আগে আল্লাহ বলবেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, প্রবেশ করো শান্তির ঘরে অনন্তকালের জন্য। তাইলে বোঝা গেল যে সালামও দেওয়া এটারও অর্থ আছে, সালামের জবাব দেওয়ারও কি আছে? অর্থ আছে। আর যে আদাব দিলাম, কি দিলাম নিজেও জানি না, যিনি উত্তর দিলেন এই না জানে কিনা আল্লাহ জানে। সেজন্য ভাইরা, যে কথা বলছিলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন জাতির কল্যাণের জন্য। আমরা এই কল্যাণকর কাজগুলো খুঁজে খুঁজে করতে রাজি আছেন ইনশাআল্লাহ। যেখানে একটু আটকা পড়ে যাব, যিনি বুঝে এই আটকার জায়গা থেকে আমাদেরকে ছুটতে হবে, ঠিক না গো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের বিধানগুলো যথাযথভাবে বুঝে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আল্লাহ আমাদের সকলের ক্ষুদ্র ইবাদতগুলোকে